রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। ৭০-এর দশকের শেষ ভাগে দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও স্বাস্থ্যসেবা ছিল মূলত শহরকেন্দ্রিক। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য চিকিৎসা, টিকাদান, পরিবার পরিকল্পনা ও মাতৃ স্বাস্থ্যসেবা ছিল সীমিত। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণে জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ড্যাবের মহাসচিব ডক্টর জহুরুল ইসলাম শাকিল বলেন, নিপসম, আইসিডিডিআরবি সহ বিভিন্ন স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিকাশ ও সম্প্রসারণে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাস্থ্য খাতে তার অবদান অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তিনি। আজকে যে উপজেলা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, সেটার অবদান আমাদের শহীদ রাষ্ট্রপতি চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের অবদান আমাদের শহীদ রাষ্ট্রপতি। উনি চেয়েছিলেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটা উনি সূত্রপাত করে দিয়েছেন। তার সূত্র ধরেই আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া উনি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল করেছিলেন। তারাই ধারাবাহিকতায় আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি উপজেলা 101 শয্যা বিশিষ্ট হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অবশ্যই জাতীয় শক্তি যারা চিকিৎসক যোগ্য, অবশ্যই আমি আবার বলছি যারা যোগ্য তাদেরকে পদায়ন করতে হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিকিৎসক সমাজকে অত্যন্ত সম্মান করতেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটিতেও চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের কাছ থেকে একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তবে স্বাস্থ্য খাত সহ সব ক্ষেত্রেই জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনের প্রতিফলন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অফিসিয়াল রাজনৈতিক জীবনের বিএনপি প্রতিষ্ঠার বিএনপির সভাপতি হিসেবে, আহ্বায়ক হিসেবে প্রথম দিনটিতেই তার যে ২০-২৫ জনের যে মানুষজনকে নিয়ে তিনি যে কোর কমিটিটি গঠন করেছিলেন, বিএনপির যে আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন, সেই শীর্ষ পর্যায়ে বাংলাদেশের দুইজন মেধাবী এবং জনপ্রিয় চিকিৎসককে তিনি বেছে নিয়েছিলেন তার নেতৃত্বের টিমের ভেতরে। বাংলাদেশের যে পেশাগুলোর পেশাজীবীরা শুধু তাদের পেশাকেই নয়, সামাজিকভাবে রাজনৈতিকভাবে এই সমাজকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করেছিলেন, সেই সদ্য স্বাধীন হওয়া এবং পরবর্তীকালে আওয়ামী বাকশালীদের ৩ বছরের দুর্নীতি এবং স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট বাংলাদেশে যে নতুন নেতৃত্ব তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেখানে তিনি চিকিৎসকদের রেখেছিলেন সকলের সামনে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, জিয়াউর রহমানের সময় প্রতিটি উপজেলায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার এসব হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও সেবায় সরকার সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জিয়াউর রহমান কিন্তু সর্বপ্রথম স্বাস্থ্য খাত জনগণের সেবায় গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা থানা হেডকোয়ার্টার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল করেন। উনি সেই ওনার প্রেসিডেন্ট থাকাকালীন সময় ৩১ শয্যা ৩০ শয্যা হাসপাতাল করলেন। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেই ৩১কে সারা বাংলাদেশ ব্যাপী স্বাস্থ্য খাতের প্রসারের লক্ষ্যে ৫০ শয্যায় উন্নীত করলেন। দ্যাট ক্রেডিট গোস টু জিয়াউর রহমান। উনি স্টার্ট করেছেন। ওটারই ধারাবাহিকতা আজকে প্রধানমন্ত্রী, আপনারা জানেন, সকল হাসপাতালকে যেগুলি ৩১ বা ৫০ বা ৩১ আছে, অল শ্যাল বি কনভার্টেড টু 101 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হতে যাচ্ছে। আমরা কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। ডেঙ্গু, আপনারা দয়া করে যার যার অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ডেঙ্গুর প্রোটোকল মেনটেন করা, আপনাদের অনেক বিরাট বড় সার্কেল ডাক্তারদের সারা বাংলাদেশে সবাইকে বলবেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা আজও স্বাস্থ্য খাতের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে। স্বাস্থ্যসেবার আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সেই ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।